অতি সাম্প্রতিক সময়ে ফেসবুকে আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে কপিরাইট ইস্যু। আমরা কম বেশি অনেকেই যারা ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করছি, তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি রাহুল বিশ্বাস আজকে আপনাদের সামনে আলোচনা করব এই কপিরাইট ইস্যু কিভাবে আসছে এবং এই কপিরাইট ইস্যু থেকে নিস্তারের উপায় কি, বা আমরা কেনই বা এই কপিরাইট ইস্যুর সম্মুখীন হচ্ছি। প্রথমে আমি আলোচনা করব কিভাবে কপিরাইট ইস্যু আসে। দেখুন, প্রথমত ফেসবুকের নিজস্ব কোনো রাইট নেই আপনার প্রোফাইলে কপিরাইট ইস্যু দেওয়ার, কিন্তু আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা যদি অন্য কেউ কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময়ে আপলোড করে থাকে, মানে তার ভয়েস দিয়ে সে যদি ভিডিও আপলোড করে থাকে এবং সেই হুবহু জিনিস যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে কপিরাইট ইস্যুর সম্মুখীন হতে পারেন। কিভাবে? কোনো ব্যক্তি যদি আপনার মতো ভিডিও আপলোড করে থাকে আপনার আগে অথবা আপনার সমসাময়িক, আপনি ভিডিওতে যে কথা বলেছেন সেই একই ধরনের ভিডিওর কথা বলে, এমনকি একই ধরনের ক্যাপশন ইউজ করে সে যদি কোনো ভিডিও আপলোড করে, সে কিন্তু ফেসবুককে আবেদন করতে পারে কপিরাইট ইস্যুর জন্য। সাধারণত এই কারণগুলো আমাদের কিছু শত্রু বা আমাদেরকে যারা দেখতে পারে না, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। প্রকৃতপক্ষে এই বিষয়গুলো তারাই করে যাদের মানসিকতা একদম নিচু। কপিরাইট ইস্যু আসার ফলে আপনি আপনার প্রোফাইলে কি সমস্যার সম্মুখীন হবেন? প্রথমে আপনি যে যে টুলসগুলো মানে মনিটাইজেশন টুলসগুলো পেয়েছেন, সেই টুলসগুলো ফেসবুক আপনার থেকে কেড়ে নেবে। কেড়ে নেওয়ার ফলে আপনি কোনো আর্নিং করতে পারবেন না। এই মুহূর্তে আপনাকে একটু হলেও ভরসা রাখতে হবে নিজের ওপর, কারণ আপনি কোনো মানুষের ভিডিও যেহেতু ব্যবহার করেননি, তাহলে আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার নিজের উপর একটা ভরসা রাখতে হবে। এবার বলছি কপিরাইট ইস্যু আসার পর আপনি কি করবেন। প্রথমত আপনি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন যে আপনি কোনো ধরনের কোনো ভুল কাজ করেননি। তখন ফেসবুক সেটা বিচার বিবেচনা করবে। বিচার বিবেচনা করার পর সে কিন্তু ডিসাইড করবে যে আপনি কতটা অরিজিনাল, কতটা অথেন্টিক। আপনি যদি ঠিকঠাক অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনি যে কপিরাইট ইস্যুর সম্মুখীন হয়েছেন বা শত্রুদের দ্বারা আপনি যে কপিরাইট ইস্যুর সম্মুখীন হয়েছেন, সেটা কিন্তু অচিরেই রিমুভ হয়ে যাবে। তাই ধীরে সুস্থে কাজ করুন, কারো সাথে এতটা বেশি মিশবেন না যে পরে শত্রু হয়ে যাবেন, কারণ এই শত্রুরাই কিন্তু আপনার কপিরাইট ইস্যুর একমাত্র কারণ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে নতুন পুরাতন সবাই এই বিষয়টা নিয়ে সচেতন হয়। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।